ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা এই প্রসঙ্গে একটা বই ধরে পড়তেছিলাম, যে বইয়ের চতুর্থ অধ্যায়ে আমরা এখন আছি। আমরা এই অধ্যায়টার নাম হচ্ছে সুন্নাহর মর্যাদা বনাম কোরআন, অথবা কোরআন এবং সুন্নাহর রিলেটিভ অবস্থান বা মর্যাদা, কোনটার উপর কোনটা মর্যাদা পাবে ইত্যাদি বিষয় যেখানে আসে, বিশেষত দলিল হিসাবে। সেটাই আমাদের কাছে বেশি দলিল হিসাবে বা ইসলামিক আইন প্রণয়নের ব্যাপারে অথবা নিয়ম নীতির ব্যাপারে কোনটার উপর প্রাধান্য পাবে, এই ব্যাপারটাই আমাদের কাছে বেশি গবেষণার বা বেশি প্রাধান্য পাবে আমাদের কাছে, আমরা যখন এই নিয়ে পড়াশোনা করতে যাচ্ছি বা করি। কারণ এটি ইম্পর্টেন্ট নির্ধারণ করাটা। এমনিতে আমরা দেখছি যে ধরেন অলৌকিকতার দিক থেকে বা সওয়াব, তেলাওয়াত করলে, পড়লে সওয়াব, উচ্চারণ করলে সওয়াব, সেই দিক থেকে কোরআনের মর্যাদা নিঃসন্দেহে বেশি। কিন্তু আমরা সেখানে সেটা নিয়ে ইন্টারেস্টেড না। আমরা ইন্টারেস্টেড হচ্ছি দলিল হিসাবে বা আইন প্রণয়নের হিসাবে, নিয়ম হিসাবে, নীতি হিসাবে, অথবা কিভাবে আমরা কি করব, প্রায়োগিক দিকটা, সেই হিসাবে দুটার মর্যাদা কতটুকু। বা আমরা যদি অঙ্কের ভাষায় বলি তাহলে তিনটা পসিবিলিটি আছে মাত্র। একটা হচ্ছে এ ইজ গ্রেটার দেন বি, একটা হচ্ছে এ ইজ ইকুয়াল টু বি, আর একটা হচ্ছে বি ইজ গ্রেটার দেন এ। এই ধরনের একটা ব্যাপার আর কি, যে হয় কোরআনের মর্যাদাটা আগে আসবে বা বেশি, তারপরে সুন্নাহর মর্যাদা, অথবা কোরআন এবং সুন্নাহ দুইটার মর্যাদা সমান পর্যায়ের। এই নিরিখে, মানে এই ব্যাপারে, আইন প্রণয়নের ব্যাপারে, আইনের উৎস হিসাবে। আর তিন নম্বর পসিবিলিটি অবভিয়াসলি হচ্ছে যে আপনার সুন্নাহর মর্যাদা বেশি কোরআনের চেয়ে, বা সুন্নাহর ইম্পর্টেন্সটা বেশি। তো এই নিয়ে প্রথম দুইটা মত, অর্থাৎ কোরআনের ইম্পর্টেন্সটা সুন্নাহর চেয়ে বেশি, সেটা নিয়ে আমরা পড়াশোনা শেষ করছি। এবং সেখানে আমরা দেখছি যে অ্যাপারেন্টলি প্রথমে শুনলে মনে হবে যে যুক্তিগুলা খুব স্ট্রং, কিন্তু পরে দেখা যায় যে কোন যুক্তি শেষ পর্যন্ত আসলে টিকে থাকে না যখন আমরা ক্রিটিক্যাল অ্যানালাইসিস করি তখন। তারপরে সুন্নাহ এবং কোরআন দুইটা আগেই বলছে হরিজন্টাল অ্যাক্সিসে আছে এই ব্যাপারে, অর্থাৎ একই উচ্চতায় বা একই মর্যাদায় আছে। এই মতটা নিয়ে আমরা পড়াশোনা করছি। আমরা এই বইয়ের শুরু থেকে যারা আছেন আমাদের সাথে তারা জানেন যে এটাকে আমরা আহলুস সুন্নাহ জামার মত মনে করি, স্ট্রংগেস্ট মত মনে করি এটা। তারপরেও এটার প্রস এন্ড কনস আমরা দেখছি, কি পক্ষে বিপক্ষে কি কথা বলা যায় বা কি হয়, মানে কি যুক্তি আসে, সেগুলো আমরা দেখছি। আজকে আমাদের শেষ অংশটা দেখার কথা ছিল, সেটা দেখবো। আমরা একটু দেরি হয়েছে এই সপ্তাহে, সময় মতো আমরা করতে পারি না রেকর্ডিংটা। তো আজকে আমরা দেখবো যে তৃতীয় মতটা দেখবো, যে কোরআনের উপর সুন্নাহ প্রাধান্য পাবে। এখানে এই মতের ভিত্তিটা হচ্ছে এটা, যে ব্যাখ্যা করানোর ব্যাপারে এবং বাস্তবে কিভাবে প্রয়োগ করা হবে তা দেখিয়ে দেওয়ার ব্যাপারে কোরআনের সুন্নাহকে প্রয়োজন আছে। এটা একদম সত্যি কথা, ঠিক আছে। এটা ব্যাখ্যা করানোর ব্যাপারে, ব্যাখ্যা করার জন্য কোরআনের সুন্নাহকে দরকার আছে। সুন্নাহ ছাড়া কোরআনের ব্যাখ্যা বোঝা যাবে না বা কোরআন বোঝা যাবে না। এবং কিভাবে প্রয়োগ করা হবে সেটাও কিন্তু সুন্নাহ ছাড়া বোঝা যাবে না। আল্লাহ বলছেন সালাত আদায় করতে, কিভাবে সালাত আদায় করব? আল্লাহ বলছেন হজ করতে, কিভাবে রিয়েলি হজ করব? আল্লাহ বলছেন জাকাত দিতে, যদিও জাকাতের খাতগুলা করা হয়েছে, কিন্তু তারপরে নীতি যে ব্যাপারগুলো আছে। তারপরে ধরেন আল্লাহ বলছেন রোজা রাখতে, সেখানে আমরা কখন ইফতার করব, কখন সেহরি খাওয়া শেষ করব, এই সমস্ত জিনিসের প্রায়োগিক দিকটা সুন্নাহ ছাড়া সম্ভবই না পরিষ্কারভাবে বোঝা। তো সেই জন্য কোরআনের সুন্নাহকে দরকার আছে, এটা সত্যি কথা, এই কথাটুকু ঠিক। এছাড়াও কোরআনের অনুপস্থিতিতে কেউ তবুও সুন্নাহ প্রয়োগ করতে পারে, যা কোরআনের সমস্ত শিক্ষাগুলোকে ধারণ করবে।
বা করে, এই কথাটাও ঠিক। ধরেন একজন মানুষ পৃথিবীতে এই যে 150 কোটির মতো বলা হয় রাফলি, কেউ কেউ 40, কেউ 60 বা 70ও বলে কেউ মুসলিম আছে। তার ভিতর কয় কোটি মুসলিম বা কত পার্সেন্ট মুসলিম রিয়েলি কোরআন পড়তে জানে? পড়তে জানলেও সেটার অর্থ জানে বা অর্থ বের করতে পারে বা অর্থ বুঝতে পারে, এটা অত্যন্ত বড় একটা প্রশ্নবোধক চিহ্ন। কিন্তু তারা কি মুসলিম না? না, তারা মুসলিম। কারণ তারা যদি সেই শুদ্ধ ইসের কোন আলেমের কাছ থেকে ফার্স্ট হ্যান্ড কোরআন পড়ে না বুঝেও যদি দিন সম্বন্ধে জানে এবং সুন্নাহগুলাকে যদি জানে, অর্থাৎ কোরআনে বলা হয়েছে সালাত কায়েম করতে, সে হয়তো কোরআন পড়ে নাই কিন্তু সে একজন শুদ্ধ আলেমের কাছে গেছে, বা যিনি সহি আকীদার বা সহি মানহাজের উপর আছেন, তাকে গিয়ে জিজ্ঞেস করছেন যে আমি কিভাবে নামাজ পড়বো বা আমি কিভাবে সালাত আদায় করব। উনি যদি সুন্নাহ থেকে সঠিকটা তাকে বলে দেন, তাহলে তার অব্লিগেশনটা পুরা হয়ে যাবে, বা সে অব্লিগেশনটা মিট আপ করতে পারবে, সে বা সে করতে পারবে, ফরজটা আদায় করতে পারবে। এইভাবে কোরআনের অনুপস্থিতিতে, ধরেন কোরআন মানে যে পড়তে পারে না তার তো অনুপস্থিতি কোরআন, তাই না? মানে শুধু ফিজিক্যালি কোরআনের মুসাফটা ঘরে রাখার তো কোনো মানে নেই। মানে সে পড়তে পারলো না, এক অক্ষর পড়লো না জীবনে, পড়তে বলতে আমি তেলাওয়াত করতে পারলো না, ধরেন এরকম মানুষ আছে, অনেক মানুষ আছে, তেলাওয়াত করতে পারে না, অর্থ বোঝার তো প্রশ্নই ওঠে না, তার ঘরে একটা কোরআন আছে। এখন ধরেন কোরআনটা নাই তার ঘরে, আর থাকে এবং না থাকার ভিতরে আসলে কোনো তফাৎ নেই তার জন্য। এরকম একটা সিচুয়েশনে যদি সে সুন্নাহটা জানতে পারে, অলবেট ওরালি বা অরালি শুনে বা কারো মুখ থেকে যদি করে, তাহলে কি হবে? তাহলে অন্তত সে তার দিনটা পালন করতে পারবে, ফরজ ওয়াজিবগুলো করতে পারবে। এছাড়া কোরআনের অনুপস্থিতিতে কেউ তবুও সুন্নাহর প্রয়োগ করতে পারে, যা কোরআনের সমস্ত শিক্ষাগুলোকে ধারণ করে। যদি সুন্নাহ সঠিক সুন্নাহর কাছে বা পরিপূর্ণ সুন্নাহ সে জানতে পারে, তাহলে কোরআন যে সমস্ত যা বলছে তার সবকিছুই সুন্নাতে ধারণকৃত অবস্থায় আছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়াকিং কোরআন বলা হয়েছে, মানে উনি কোরআনের ফিজিক্যাল বাস্তবায়ন বা ফিজিক্যাল ফর্ম, তার চরিত্র হচ্ছে, বা তাকে ওয়াকিং কোরআন বলা হয়েছে বা লিভিং কোরআন বলা হয়েছে। সুতরাং কেউ যদি তার লাইফের প্রত্যেকটা জিনিস জানে, বোঝে এবং প্রয়োগ করে, তাহলে কিন্তু সে তার ফরজ ওয়াজিব বা যা করণীয় সেটা করতে পারবে। ইমাম আউজাই বলেন, সুন্নাহর কিতাবখানির যতটুকু প্রয়োজন রয়েছে, অর্থাৎ সুন্নাহর কোরআনকে যতটুকু প্রয়োজন রয়েছে, তার চেয়ে কিতাবখানির সুন্নাহর প্রয়োজন বেশি, তার চেয়ে কিতাবখানি অর্থাৎ কোরআনের সুন্নাহকে বেশি প্রয়োজন। এই জন্য যে ধরেন সব সুন্নাহ হারায় গেল পৃথিবীর থেকে, শুধু কোরআন আছে, আপনি দিন পালন করতে পারবেন না। নো সুন্নাহ নো দিন, এটা একটা ইকুয়েশন, আগেই বলছি আমরা, বারবার বলছি, আবার বলতেছি। কিন্তু ধরেন কোরআন হারায় গেছে এবং পুঙ্খানুপুঙ্খ রূপে আল্লাহ রাসূলের সমস্ত আমলগুলা, সমস্ত ডুজ অ্যান্ড ডু নটস এবং যা উনি প্রিচ করে গেছেন সবকিছু ধারণকৃত আছে, ধরেন থিওরিটিক্যালি বলতেছি। তাহলে কি? তাহলে আপনি এই কথাটাই আমরা আগে বললাম, এটাই আবার উনি বলতেছেন আরেকভাবে, যে সুন্নাহ কিতাবের কোরআনের যতটুকু দরকার আছে তার চেয়ে কোরআনের সুন্নাহকে বেশি দরকার। আর সুন্নাহ হারায় গেলে কোরআন বাস্তবায়ন করতে পারবেন না, কারণ কোরআন হারায় গেলে আপনি সুন্নাহ বাস্তবায়ন করতে পারবেন এবং প্রকারান্তরে কোরআনই বাস্তবায়িত হবে। এই কথাটা বলতেছেন। এরপরে ইয়াহিয়া ইবনে কাসির এরকম কথা বলেন, এটা একটা উদ্ধৃতি একটা বই থেকে, বইটা হচ্ছে ইউসুফ ইবনে আব্দুল বার তার লেখা বই, সেখান থেকে উদ্ধৃতি। এখানে ইয়াহিয়া ইবনে কাসির বলেন, সুন্নাহ কোরআনকে নিরীক্ষণ করে, ব্র্যাকেটে বলছেন পরীক্ষা নিরীক্ষা করে। সুন্নাহ কোরআনকে নিরীক্ষণ করে, পরীক্ষা নিরীক্ষা করে, কিন্তু কোরআন সুন্নাহর নিরীক্ষণ করে না। মিনিং, সুন্নাহর কথায়, সুন্নাহর উপর ভিত্তি করে কোরআনের কোন আয়াতটার কি মিনিং, কিভাবে প্রয়োগ হবে, অথবা ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো আমরা পাই, কিন্তু কোরআন সেভাবে একটা সুন্নাহকে নিয়ে নিরীক্ষণ করে না বা বলে না আমাদেরকে এটা ঠিক ওইটা ঠিক, এটা নেওয়া যাবে ওইটা নেওয়া যাবে না, এই ধরনের কোনো ব্যাপার নাই। অফকোর্স আমরা সহিহ সুন্নাহর ব্যাপারে নিরীক্ষণ করি, সেটা পরবর্তীতে আমরা করি, কিন্তু যখন দুইটাই ইভলভ করতেছে, কোরআনের ওয়াহিগুলা যখন আসতেছে এবং সুন্নাহ ইভলভ করতেছে যখন, অর্থাৎ পরিপূর্ণ রূপ পাচ্ছে দিন আল্লাহ রাসূলের মাধ্যমে,
তখন কিন্তু আল্লাহ রসুল কোরআনের ডিফারেন্ট ডিফারেন্ট আয়াতকে বা একটা আয়াতের ডিফারেন্ট মিনিংকে বা এই আয়াতের এই মিনিং, একই শব্দের এইখানে এই মিনিং ওইখানে এই মিনিং, এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা বা এই সমস্ত জিনিস এক্সপ্লেন করে দিয়েছেন সাহাবীদেরকে, বোঝায় দিয়েছেন। কিন্তু একইভাবে কোরআন তো আর সুন্নাহকে নিরীক্ষণ করে না। যদিও সুন্নাহ এবং কোরআন একটা এগেইনস্ট একটাকে দাঁড় করা যাবে না, আমরা আগেই দেখছি, কিন্তু তারপরেও যে এই যে কাজটা, গবেষণামূলক কাজটা, এটা তো আর কোরআন সুন্নাহকে নিরীক্ষণ করে না, কথা ঠিক। অপর কথা বলতে গেলে সুন্নাহ দেখিয়ে দেয় যে কোরআন কিভাবে প্রয়োগ করতে হবে, যেটা আমি বললাম। সুন্নাহ যদি দেখিয়ে দেয় যে কোনো একটি নির্দিষ্ট আয়াত কোনো নির্দিষ্ট ইস্যুতে প্রযোজ্য নয়, সুন্নাহ বললো যে এটা এখানে প্রযোজ্য না, এটার মিনিং এখানে এটা না, এরকম আমরা পাইছি না। যে একটা উদাহরণ দিছি আমি, যে নেশাগ্রস্ত অবস্থায় সালাতে দাঁড়ায় না, রাফলি আমি সারমর্মটা বললাম। এটা থেকে একজন সাহাবী মনে করছেন সালাতে দাঁড়ানোর আগে নেশা করা যাবে না, অন্য সময় করা যাবে। তো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝায় দিলেন যে না, তুমি যে বলতেছো অন্য সময় করা যাবে, এই আয়াতের এই মিনিং না, এটা এখানে প্রযোজ্য না। এটা যদিও মনে হবে যে শুধু সালাতের সময় নেশাগ্রস্ত হতে নিষেধ করা হচ্ছে, কিন্তু তুমি যা ভাবতেছো সেটা না, এটা সর্ব অবস্থায় নিষিদ্ধ। এই ব্যাপারগুলো আমি বলতেছি, উদাহরণ জাস্ট। তো তবে সুন্নাহর এই নির্দেশনায় ওই আয়াতের আপাত অর্থের উপর প্রাধান্য লাভ করে। যেমন সাদা সুতা থেকে কালো সুতাকে যতক্ষণ আলাদা করা যাবে, যখন আলাদা করা যাবে তখন খাওয়া বন্ধ করতে হবে, সেহরি শেষ, সেহরির সময় শেষ। এখন সুতা নিয়ে যে সাহাবী ঘুমাইছেন, আল্লাহ রাসূল তাকে এক্সপ্লেন করে দিয়েছেন যে না, এটা সুতা কথাটা উচ্চারণ করলেও সুতার বেলা এটা প্রযোজ্য না, সুতা দিয়ে এটা করতে হবে না, এটার ওই হরাইজনে দেখতে হবে যে কখন একটা সাদা স্ট্রিক দেখা যাচ্ছে। তো এমনকি ওই আয়াতটির বাহ্যিক অর্থ সংশ্লিষ্টতা প্রমাণ যদি করেও তাহলে না, অর্থাৎ বাহ্যিক অর্থটা কি বলে, যে দুটো সুতার ভিতরে তফাৎ যদি বুঝি আমি, তখন আর অন্ধকার রাত্রে দুটো সুতার ভিতরে যদি তফাৎ বুঝি তাহলে আমরা সেহরি খাওয়া বন্ধ করবো, বাহ্যিক অর্থ এটাই বোঝা যায়। কিন্তু আল্লাহ রাসূল বললেন যে না, এটা সুতার বেলায় সুতার উপর এটা প্রয়োগ করা যাবে না, বা সুতা দিয়ে এটা নির্ধারণ করার ব্যাপার না। যদিও সুতা বলা হয়েছে, এটা জাস্ট একটা বোঝানোর জন্য বলা হয়েছে, আসলে হলো হরাইজনে, কালো হরাইজনে যখন সাদা স্ট্রিক দেখা যাবে সেটা বোঝানো হয়েছে। তাহলে যাই হোক, এটা থেকে কার্যত এটাই প্রতীয়মান হয় যে সুন্নাহ কোরআনের উপর প্রাধান্য বিস্তার করে। মনে হইতে পারে, আমরা দেখবো যে না, তাও না, কিন্তু অ্যাপারেন্টলি মনে হচ্ছে আমাদের যে সুন্নাহই তাহলে মেইন, বা সুন্নাহই প্রাধান্য বিস্তার করে। এই মতের সপক্ষে আরো একটা যুক্তি, খুব বড় যুক্তি কিন্তু এটা, সেটা কি, যে আল্লাহ রাসূল যদি বলছেন কোন একটা জিনিসকে বা কোন একটা আয়াতকে, কোন একটা শব্দ সম্বারকে যে এটা কোরআনের অংশ, তবে সেটাকে কোরআনের অংশ বলে গণ্য করা হয়। অর্থাৎ কোরআনের অংশটাও নির্ধারিত হচ্ছে কি দিয়া, সুন্নাহ দিয়ে, তার কথা দিয়ে, রাসূলের কথা দিয়ে। যদি বলে থাকেন আল্লাহ বলেছেন যে, যেমনটা হাদিস কুদসিতে দেখতে পাওয়া যায়, অথচ তিনি কখনো বলেননি যে সেটা কোরআনের অংশ, এভাবে অনেক কথা বলছেন আল্লাহ রাসূল, আল্লাহ বলেন এটা, কিন্তু বলছেন যে কখনো বলেন নাই যে এটা কোরআনের অংশ, তবে সেটা কোরআনের অংশ বলে গণ্য করা হয় না, আমরা সেটাকে হাদিস কুদসি বলি। এভাবে যখন বিবেচনা করা হয়, তখন এটা স্পষ্ট হয়ে ওঠে যে সুন্নাহ অর্থাৎ নবীর বক্তব্যই হচ্ছে কোরআন কি তা বিচার করার ভিত্তি। ইট ইজ ট্রু, কিন্তু এটা সত্যি কথা। কিন্তু তা সত্ত্বেও আমরা দেখব যে সুন্নাহর মর্যাদা কোরআনের চেয়ে বেশি, এটা বলা যাবে না। আসতেছি আমরা কেন বলা যাবে না, বা কেনই এটার। সুতরাং সুন্নাহ অগ্রাধিকার বা প্রাধান্য পাবে, এটা মনে হতে পারে, বা এটা মনে হওয়াটাই স্বাভাবিক। এই তৃতীয় মতটার কথা বলতেছে, যে প্রথমটার চেয়ে বেশি যুক্তি প্রমাণ আছে এটার পক্ষে, তৃতীয় মতের পক্ষে। প্রথম মতটা কি ছিল, যে কোরআন প্রাধান্য পাবে, দেন সুন্নাহ, আগে কোরআন তারপরে সুন্নাহ। এটা যেটা আমরা প্রচলিতভাবে বলে থাকি, যে কোনো একটা কিছু যদি কোরআনে থাকে আমরা প্রথমে কোরআনে দেখবো, না পাইলে তারপরে সুন্নাহ দেখবো। অথবা আমরা বলি যা কোরআন থেকে আসছে সেটা হচ্ছে ফরজ, কোরআনের যে অর্ডার, সুন্নাহর যে অর্ডার সেটা সেটা রিকমেন্ডেড, কিন্তু সেটা না করলেও চলবে। এই যে সেন্সটা আসছে, এইটার পক্ষে যত যুক্তি আছে, আমরা দেখছি যে যুক্তিগুলো সব অসাড় হয়ে গেছে পরে। তার চেয়ে বেশি স্ট্রং যুক্তি হচ্ছে এইটার পক্ষে, যে সুন্নাহ প্রাধান্য পাবে কোরআনের উপর। আমরা যে এই মাত্র পড়লাম যেগুলো দেখলেন তো। কিন্তু বেশিরভাগ স্কলার এই ব্যাপারটাকে এই পর্যন্ত নিয়ে যেতে সংকোচ বোধ করবে। কেন সংকোচ বোধ করবে? কারণ একটা হচ্ছে ওয়াহি
দুইটাই ওয়াহি, কিন্তু একটা হচ্ছে স্বয়ং আল্লাহর কথা। আল্লাহর কথার যে মর্যাদা আর কিছু সে মর্যাদা হইতে পারে না। একদম ওয়ার্ড এবং আল্লাহর কথা, এইটাও আল্লাহর কথা, এটাও আল্লাহর ওয়াহি, দুইটাই ওয়াহি। কিন্তু একটা হচ্ছে আল্লাহর স্পিচ, সুন্নাহটা তো আল্লাহর স্পিচ না, ওয়াহি, কিন্তু দুইটাই ওয়াহি, কিন্তু সুন্নাহটা আল্লাহর স্পিচ না। সেই হিসাবে একটা আলাদা মর্যাদা হয়তো আছে কোরআনের। তার চেয়ে বড় কথা, কোরআন অলৌকিক, মিরাকেল আছে কোরআনের অনেক কিছু। সুন্নাহর ব্যাপারে মিরাকেল বলা হয় না, কোরআনকে মিরাকেল বলা হয়। কোরআনকে একটা অলৌকিক ব্যাপার বলা হয়, অলৌকিক একটা গ্রন্থ বলা হয়। আল কোরআন দ্য আলটিমেট মিরাকেল আমরা বলি না, কথায় কথায় বলি। এবং আরো একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে যে কোরআনের প্রতিটি অক্ষরের জন্য সওয়াব আছে। এই জন্য কোরআনের যে বাড়তি একটা অবস্থান, লেজিসলেশনের ব্যাপারে না হোক, কিন্তু ওভারঅল সেই জন্যই হয়তোবা স্কলাররা অতটুক পর্যন্ত নিয়ে যেতে চান না ব্যাপারটাকে, যে সুন্নাহর মর্যাদাই বেশি, সুন্নাই মোর ইম্পর্টেন্ট। যদিও আমরা দেখলাম যে এটার পক্ষে খুব স্ট্রং যুক্তি আছে, এবং আমরা বললাম যে প্রথম মত, অর্থাৎ প্রথম মত হচ্ছে যেটা কোরআনের মর্যাদা সুন্নাহর চেয়ে বেশি লেজিসলেশনের ব্যাপারে, আইন প্রণয়নের ব্যাপারে, সেই মতের চেয়ে সুন্নাহর মর্যাদা কোরআনের চেয়ে বেশি, এই মতটাই বেশি যুক্তি এর পক্ষে, এবং যুক্তিগুলো অলমোস্ট অকাট্য। তারপরেও স্কলাররা এই কথাটা কমিট করতে চান না যে সুন্নাহর মর্যাদা বেশি। এটাই বলতেছেন এখানে। সুন্নাহ কোরআনকে নিরীক্ষা করে, অর্থাৎ কোরআনকে বিচার করে, কোনটা কোথায় প্রযোজ্য, কোনটার মিনিংটা কোথায় কিরকম, সেগুলাই করে। উদাহরণস্বরূপ এই ধরনের বক্তব্যের উপর মন্তব্য করতে গিয়ে আহমদ বিন হাম্বল বলেন, আমি অতটুকু যাওয়ার মতো স্পষ্টবাদী হব না। মিনিং কি? অতটুকু যাওয়ার যুক্তি আছে অনেক, কিন্তু তারপরে আমি এই কথাটা বলতে চাই না, মুখ দিয়ে আনতে চাই। কেন? সংকোচটা এই জন্য কাজ করে যে আফটার অল কোরআন হচ্ছে আল্লাহর স্পিচ, আফটার অল কোরআন হচ্ছে অলৌকিক, আফটার অল কোরআনের অনেক মাহাত্ম্য আল্লাহ বর্ণনা করছেন কোরআনে, যেগুলা মানে ধরেন আর রহমান আল্লামাল কোরআন, মানে আল্লাহ সবচেয়ে বড় ফেভার মানুষের উপর হচ্ছে যে তাকে আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। সবচেয়ে বড় ফেভার, সবচেয়ে বড় ফেভার হচ্ছে কোরআন নাজিল করা, কোরআন শিক্ষা দেওয়াটা আসছে মানুষ সৃষ্টি করারও আগের আসছে। মানুষ সৃষ্টি করারও চেয়ে বড় নিয়ামত, বড় রাহমাত বা বড় কাজ বা বড় মর্যাদাপূর্ণ ব্যাপার বা বড় ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট ব্যাপার, এই কথাটা আসছে। আপনারা দেখেন খুব সুন্দর একটা তফসির আছে, যদিও উর্দুতে, উর্দু হয়তো অনেকে জানেন আপনারা, বা না জানলেও বুঝবেন। হিন্দি সিনেমার বদৌলতে বাংলাদেশের সবাই, আপনাদের কথা বলতেছি না, জেনারেল কথা বলতেছি, হিন্দি আর উর্দুর তো খুব কম তফাৎ, মানে একটা বুঝলে একটা বোঝা যায়, প্রায় বোঝা যায় আর কি, দুই চারটা শব্দ হয়তো বুঝবেন না। তো যখন ইসরা আহমেদের একটা আছে, প্রথম 4টা আয়াত সূরা রহমানের, খুবই সুন্দর তফসিরটা, পড়ে দেখবেন, ইউটিউবে পাওয়া যায়, ওইখানে দেখবেন যে যাই হোক। তো এই জন্য কোরআনের যে একটা আলাদা স্ট্যাটাস আছে, যদিও বা লেজিসলেশনের ব্যাপারে না, আমরা যদি বলিও যে সুন্নাহ অনেক বেশি ইম্পর্টেন্ট বা সুন্নাহ সমান ইম্পর্টেন্ট বা ইত্যাদি, কিন্তু কোরআন যে একটা আউটস্ট্যান্ডিং ব্যাপার, এই জন্য বা মানে একটা মানে অদ্বিতীয় ব্যাপার, যেটা আল্লাহর সিফাত। আগে আরেকটা কথা আমাদের বলতে হবে এখানে, যে আল্লাহর স্পিচ মানে কি? আল্লাহর সিফাত, আল্লাহর গুণগুলার অংশ। সুতরাং স্কলাররা এটা সাহস করেন নাই বলতে, এই জন্য বলতেছেন আমি অতদূর নিয়ে যেতে চাই না, আমি অতটুকু যাওয়ার মতো স্পষ্টবাদী হব না, আহমদ বিন হাম্বলের এক্সাক্ট ওয়ার্ডিং। তবে আমি বলবো যে সুন্নাহ কোরআনকে ব্যাখ্যা করে ও নিশ্চিত করে। ঠিক আছে, কথাটা ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই যে পড়লাম এই চ্যাপ্টারটার একটা সামারি করার দরকার আছে। এই জন্য দরকার আছে যে কেউ সব যুক্তিগুলো যখন শুনবেন, তখন একটু কনফিউশন আসতে পারে যে তাহলে কি দাঁড়াইল। তিনটাই কি আমাদের খুব স্ট্রং, কারো কারো কাছে মনে হতে পারে তিনটা দিতে স্ট্রং, তিনটার পক্ষে বলার মতো স্ট্রং কথা আছে, তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা। আচ্ছা, আমরা এখানে এই অনুসিদ্ধান্ত বা উপসংহার বা যে আর কি,
শেষ পর্যন্ত আমরা যে কনক্লুশনে পৌঁছাবো সেটা আমরা একটা একটা করে এই করব। এখানে 3টা পয়েন্ট আছে। প্রথম পয়েন্টটা হচ্ছে সুন্নাহর উপর কোরআন অগ্রাধিকার পাবে যারা এই মতাবলম্বী, তারা মনে হয় তাদের মতের পক্ষে বেশ শক্ত যুক্তি প্রদর্শন করেছেন। প্রথমে পড়লে মনে হবে প্রত্যেকটা যুক্তি ভ্যালিড, তবে একটু নিবিড় পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করলে দেখা যায় যে আপত্তির মুখে তাদের কোনো প্রমাণে ধোপে টেকে না। শেষ পর্যন্ত এরকমটাই মনে হয় যে তাদের মতের সপক্ষে আসলে কোনো যুক্তি প্রমাণই নেই। প্রথম মতটা আমরা দেখছি, ওটা ডিটেলস আলোচনা করছি। 8টা পয়েন্ট ছিল। আপনাদের যারা নতুন, যদি কেউ নতুন থাকেন, না শুনে থাকেন, তাহলে আগের পর্বগুলো শুনলে পাবেন। 2 নম্বর মতটা হচ্ছে যেটা আলোচনা যাওয়ার প্রমিনেন্ট মত, মোস্ট অফ দ্য স্কলার যেটা মনে করেন সেটা হচ্ছে যে কোরআন এবং সুন্নাহ এই আইন প্রণয়নের ব্যাপারে একই ইম্পর্টেন্স বা মর্যাদা বা অবস্থান। দুইটার অবস্থান একই, তাদের একই মর্যাদা, একই ইম্পর্টেন্স বা একই অবস্থান, একই কর্তৃত্ব, একই অথরিটি ইত্যাদি। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে কোরআন এবং সুন্নাহকে একত্রে একীভূত এবং একক হিসাবে সমান অংশীদারির ভিত্তিতে গ্রহণ করতে হবে। অর্থাৎ দুইটাকে কমপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি হিসেবে গ্রহণ করতে, সম্পূরক পরিপূরক বলি আমরা বাংলায়, এবং একটার এগেইনস্ট একটাকে দান না করা। যে কোনো জিনিসের উপর যখন আমরা একটা ডিসিশনে যাব, রুলিং ডিরাইভ করব, তখন দুইটাকে নিয়ে করব, সেটা অর না, অ্যান্ড। এই মতাবলম্বীদের যুক্তি প্রমাণই সবচেয়ে শক্তিশালী। আসলে এখানে মূল পয়েন্টটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ উভয় আল্লাহর কাছ থেকে আসা ওয়াহি। কোরআন এবং সুন্নাহ দুইটাই ওয়াহি, কিন্তু যদিও সুন্নাহর কথাগুলো আল্লাহর না, শব্দগুলো আল্লাহর না, সামারিটা আল্লাহর, এমন হাদিস কুদসি, কিন্তু ওয়ার্ডিং গুলো আল্লাহর। আর এই কারণেই তাদের কাছে আমরা নিজেদের সমর্পণ করি ও সেগুলো মেনে চলি। দুইটাই ওয়াহি দেখেই কিন্তু সুন্নাহর এই অবস্থান। সুন্নাহ ওয়াহি এই কথাটা যদি বাদ দিয়ে দেন, তাহলে কিন্তু এটার এই অবস্থান থাকে না, যেটা কোরআনটা বোঝাইতে চেষ্টা করে আপনাকে। এই দুই ধরনের ওয়াহির একটি অপরটির উপর অগ্রাধিকার পাবে, এই কথা যারা দাবি করবেন, যুক্তি প্রমাণের দায় দায়িত্ব তাদের উপর বর্তাবে। মানে ওয়াহি এ আর ওয়াহি বি এর ভিতরে একটার উপর একটা প্রাধান্য পাবে, এটা তাহলে প্রমাণ করতে হবে যারা এই করবেন। আমরা সেটাকে ডিফারেন্সিয়েট করি না, ডিফারেন্সিয়েট করার কারণ আমরা দেখলাম না। যদিও কেউ কেউ এমনটা প্রমাণের চেষ্টা করেছেন, তা তো করছেন, আমরা দেখলাম তো শাতিবি তো ওই মতের, ইমাম শাতিবি ওই মতের ছিলেন বা আরো ছিলেন। কিন্তু আমরা উপরে যেমনটা দেখলাম যে তাদের যুক্তি প্রমাণগুলো ত্রুটিযুক্ত বলে প্রমাণিত হয়েছে। তৃতীয় এটা হচ্ছে, এটা সমানের পক্ষে গেল। থার্ড পয়েন্টটা হচ্ছে, তৃতীয় মতটা হচ্ছে সুন্নাহ কোরআনের উপর অগ্রাধিকার পাবে। কিসের ব্যাপারে পাবে? লেজিসলেশনের ব্যাপারে, আইন প্রণয়নের ব্যাপারে। আমরা আগেই বলছি, এখানেও আবার এই মতকে সেই প্রবল সমালোচনার সম্মুখীন হতে হবে। যে কারো হাতে এমন কথা বলার জন্য খুব শক্ত প্রমাণ থাকতে হবে যে দুই শ্রেণীর ওয়াহির ভিতর এক শ্রেণীর ওয়াহি আরেক শ্রেণীর ওয়াহির উপর প্রাধান্য লাভ করবে। এখানেও কিন্তু ওই প্রশ্নটা এসে যাবে। আমি যে বললাম সুন্নাহ প্রাধান্য পাবে, তাহলে কি আমি বলতেছি যে সুন্নাহ একটা ওয়াহি এবং কোরআন একটা ওয়াহি, এবং সুন্নাহ ওয়াহিটা কোরআন ওয়াহির উপরে প্রাধান্য পাবে? এটার জন্য এমন কথা প্রমাণ আছে বলে মনে হয় না, এবং তার যুক্তি প্রমাণ থাকতে হবে, যেটা লেখক বলতেছে যে নাই, এবং আমরাও দেখলাম নাই। উপরন্তু তৃতীয় মতে কোরআন এবং সুন্নাহকে আলাদা আলাদা ব্যাপার বলে গ্রহণ করার ব্যাপারে গুরুত্ব আরোপ করে, অথচ তারা অপরিহার্যভাবে একে অপরের সাথে সম্পৃক্ত। এই তৃতীয় মত যদি আমরা নেই যে সুন্নাহর মর্যাদা বেশি, তখন দেখা যাবে যে সুন্নাহকে একটু আলাদা করে দেখা হচ্ছে। অর্থাৎ আমি এইটার পক্ষে বলতে গিয়ে কি বলছি, এটার যুক্তি উপস্থাপন করতে গিয়ে বলছি, অ্যাজিউমিং দ্যাট কোরআন নাই, এই কথা বলছি না। কিন্তু কোরআন থাকা অবস্থাকে আমরা বলতে পারবো যে কোরআন নাই, অ্যাজিউমিং কোরআন নাই, এই করে আমরা সিঙ্গেল আউট করছিলাম সুন্নাহকে। কিন্তু কোরআন তো আছে, কোরআন নাই এই কথাটা জাস্ট যুক্তি বা তর্কের খাতিরে আমি বলছি। আপনি কেউ যদি কোরআন পড়তে না পারে, কিন্তু এটা বুঝতে হবে যে কোরআন পড়তে পারতেছে না, সে যার কাছ থেকে দিনটা নিচ্ছে তিনি কিন্তু কোরআন পড়েই কিন্তু দিন শিখছেন, এবং কোরআন এবং সুন্নাহকে মিলাই যে ডিসিশনটা বা যে অনুসিদ্ধান্ত, যে কনক্লুশন, যে ফিক, যে ফতোয়া, সেটাই কিন্তু ওনাকে বলতেছেন যিনি কোরআন পড়তে পারেন না তাকে।
তাহলে আলটিমেটলি কোরআন এবং সুন্নাহ মিলাই হচ্ছে আমাদের দিনের ভিত্তি বা দিনের সম্পূরক পরিপূরক, যেটা আমরা আগে বললাম যে দুইটা মিলাই কিন্তু আমাদের দিন। যদিও সুন্নাহ ছাড়া দিন নাই, কিন্তু সেই সুন্নাহর এইটা মানে আসছে কোথার থেকে, সেটা তো কোরআন এবং কোরআন আল্লাহ রাসূল এটা শিখছেন কোত্থেকে, নিছেন কোত্থেকে, কোরআন থেকে নিছেন, তারপরে ওটা মানুষকে এক্সপ্লেন করে দিচ্ছেন, জীবনে প্রয়োগ করে দেখাই দিচ্ছেন। তাহলে ওই সূত্রটা মানে উৎসটা হচ্ছে ওইখানে কোরআনে। সুতরাং একটা সম্পূরক পরিপূরক কোরআন তো আছে, ভেরি মাচ আছে। একজন পড়তে পারে না, তার জন্য স্টপ ক্যাপ মেজার হিসাবে সে হয়তো কারো কাছে গিয়ে জিজ্ঞেস করলো যে এটা কিভাবে করবো বা এটার সুন্নাহ কি, তো উনি বলে দিলেন সুন্নাহর ভিতরে ঠিক আছে, আমরা বুঝলাম যে কোরআনের সব অনুশাসনগুলো আছে, কিন্তু এই অনুশাসনগুলা কোরআন থেকেই তো আসছে। বা যখন এইসব অনুশাসন নিয়ে গবেষণা হয়েছে, তখন স্কলাররা কি শুধু সুন্নাহ নিয়ে বসছেন? তা বসেননি, কোরআন এবং সুন্নাহ নিয়ে বসছেন, দুইটা নিয়ে বসছেন। যাই হোক, তো বলতেছেন যে সুন্নাহকে আলাদা করে আলাদা আলাদা ব্যাপার বলে গ্রহণ করার ব্যাপারে গুরুত্ব আরোপ করে, মানে থার্ড মতটা যদি আমরা চিন্তা করি, অথচ তারা অপরিহার্যভাবে একে অপরের সাথে সম্পৃক্ত, সম্পর্ক এবং পরিপূরক। এখন ব্র্যাকেটে বলতেছেন কোন ব্যক্তি একটাকে বাদ দিয়ে অপরটাকে সঠিকভাবে অনুসরণ করতে পারে না। এমনকি যিনি গিয়ে তার ওস্তাদকে বা তার আলেমকে বলতেছেন যে আমি তো কোরআন পড়তে পারি না, আমাকে বলেন এটা কি, বুঝতে হবে যে তিনিও আসলে কোরআন থেকেই নিচ্ছেন, কারণ তার আলেম কোরআন এবং সুন্নাহ মিলায় জিনিসটাতে পৌঁছেছেন, সিদ্ধান্তে পৌঁছেছেন। আচ্ছা, এরপরে বলতেছেন এসব থেকে বোল্ড ফেস করে একটু মানে করে হাইলাইট করে বলতেছেন, এসব থেকে পরিষ্কার সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে ইসলামী আইনের উৎস ও সূত্র হিসেবে, এই কথাটাকে তো মাথায় গেঁথে নিবেন, ইসলামী আইনের উৎস এবং সূত্র হিসেবে, আমিও হাইলাইট করে রাখি আমার বইতে, এইটাই হচ্ছে কি পয়েন্ট এখানে ডিসকাশনের। এখানে কিন্তু আমরা আল্লাহর সিফাত বা এটা কোরআনের প্রত্যেকটা অক্ষরের জন্য সওয়াব, এইগুলা মানে প্রশ্নাতীত। এই হিসাবে কোরআনের যে মানে মর্যাদা বা কোরআনের যে একটা বিশেষ অবস্থান, এটা প্রশ্নাতীত, এটার কোনো প্রশ্ন নাই। এখানে শুধু আইনের উৎস এবং সূত্র হিসাবে কথা দিয়ে এটা নিয়ে আমরা চিন্তা করছি। হাইলাইটেড অংশটা আবার পড়ি, এসব থেকে পরিষ্কার সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে ইসলামী আইনের উৎস ও সূত্র হিসাবে বিবেচনা করার প্রশ্ন যখন আসবে, তখন কোরআন ও সুন্নাহ মর্যাদা সমপর্যায়ের। এই হচ্ছে ব্যাপারটা, এখানে আমরা এসে আসলাম। আমাদের এই সিদ্ধান্ত কিছুতেই কোরআনের গুরুত্বকে খাটো করে দেখার প্রয়াস নয়, এটা কিন্তু আমরা মনে রাখবো। কোরআনের গুরুত্বকে আমরা খাটো করে দেখতেছি না, বরং এটা হচ্ছে সঠিকভাবে কোরআন বোঝা ও প্রয়োগ করার বিষয়। আল মুতরাফ ইবন আবদুল্লাহ ইবন আল সুখায়ের কে কেউ একবার বলেছিলেন, কোরআন ছাড়া আমাদের সাথে কথা বলো না, মানে কোরআন ছাড়া আমাদের সাথে কথা বলো না, এখনকার কোরআনীরা যেটা আপনাকে বলবে। তিনি বলেছিলেন, আল্লাহর শপথ, আমরা কোরআনের কোনো বিকল্প চাই না, কিন্তু যিনি কোরআনের ব্যাপারে আমাদের চেয়ে জ্ঞানী আমরা তাকে চাই, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাই। কোরআনের ব্যাপারে যিনি সবচেয়ে বেশি জ্ঞানী ছিলেন, উনি কোরআনের ব্যাপারে কি বলছেন সেটা জানতে হইলেও, বা উনি কোরআনকে এইভাবে বুঝছেন সেটা জানাটা আমাদের জানা ছাড়া কোরআনের মর্যাদা, কোনটা মানসুখ, কোনটা নাসিক, কোনটা এখনো আছে, কোনটা এখনো নাই, কোনটার কি অর্থ দাঁড়াবে, কোনটা কিভাবে প্রয়োগ করতে হবে, এইখানে এই শব্দের অর্থ এটা, ওইখানে এই শব্দের অন্য জায়গায় এই শব্দের অর্থ আরেকটা, এইগুলা বোঝার আর কোনো উপায় আমাদের কাছে নাই আল্লাহ রাসূলের কাছে যাওয়া ছাড়া। ঠিক আছে, তা আমরা দেখি কতক্ষণ সময় গেছে আমাদের। আমরা আজকে আর আগাবো না, অনেক সময় চলে গেছে আমাদের, যদিও খুব বেশি বাকি ছিল না, তারপরেও আসলে আমি জানি না আপনারা কতজন কিভাবে শোনেন এই জিনিসগুলা, কারণ আমার অনেক সময় মনে হয়েছে যে সবাই বোধহয় আধা ঘন্টা বা 20 মিনিটের বা 25 মিনিটের একটা রেকর্ডিং শোনার ধৈর্য অনেকেরই হয়তো নাই। এটা আমার মনে হয়েছে যে একটা জিনিস হয়তো আমাদের গ্রুপে আমরা ডিসকাস করছি, কিন্তু পরে আরেকজন এমনভাবে প্রশ্ন করতেছেন যে উনি আকাশ থেকে পড়ছেন, মানে জীবনে কোনোদিন শোনেনি নেই, তার মানে উনি হয়তো এই রেকর্ডিংগুলো শুনেও দেখেননি। তো আমরা চেষ্টা করতেছি যে যাতে সব মানে মেজরিটি যারা, সবাই মানে প্রান্তিক যারা, তাদেরকে তো হয়তো আমরা এন্টারটেইন করতে পারবো না, বাট মেজরিটি যারা, তাদের কাছে যেন মোটামুটি তারা গ্রহণযোগ্য হয়, তারা যেন মোটামুটি ভাবে শুনতে পারেন বা ধৈর্য রাখতে পারেন, সেইভাবে আমরা করার চেষ্টা করি, ফর্মুলেট করার চেষ্টা করি। তো সেই হিসাবে আমরা আজকে শেষ করে দিব ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম তার মধ্যে ভালো কিছু শুনে থাকলে
সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং শয়তানের তরফ থেকে সেটা। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।